তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন পুরো পৃথিবী থেমে গেছে, শুধু তোমার দিকে তাকিয়ে আছে? এমন নয় যে তুমি অদৃশ্য, বরং এমন যেন এই গল্পের কেন্দ্রবিন্দু তুমি। তুমি সেই গুরুত্বপূর্ণ চরিত্র যার সিদ্ধান্তে পাল্টে যেতে পারে সবকিছু। যেন অনেক দূরের এক অদৃশ্য জগতে কেউ আছে যে নির্ধারণ করছে তোমার ভাগ্য। এটা কোনো পাগলামি নয় কাকতালীয়, কারণ নির্বাচিতদের একটি গোপন দল তোমাকে নিয়েই সিদ্ধান্তে পৌঁছে গেছে। তারা এমন কিছু দেখেছে তোমার ভেতরে যা তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যাদের অস্তিত্ব কল্পনারও বাইরে। এই শক্তিগুলো ছায়ার আড়ালে জড়ো হয়, তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করে এবং গোপনে ঠিক করেছে এক চরম সিদ্ধান্ত। প্রশ্ন হলো, তারা যা ঠিক করেছে তা কি তোমার পক্ষে না তোমার বিপক্ষে? কারণ তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি সম্পর্ক, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি সাফল্য, প্রতিটি বাধা, সবকিছুই এসেছে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। সবকিছু তোমাকে নিয়ে আসছে এই এক মুহূর্তের দিকে। কারণ যা কিছু তুমি আজ শুনতে যাচ্ছ তা তোমার জীবন পাল্টে দিতে পারে চিরতরে। তোমার খোঁজ চলতেই ছিল, এবং তুমি যা পাবে তাই হতে পারে সেই চাবিকাঠি যা খোলস খুলে দেবে কেন তোমার জীবন কখনোই স্বাভাবিক ছিল না। তুমি কি সত্য জানতে চাও? তাহলে থেকে যাও শেষ পর্যন্ত। চোখ সরিও না, মনোযোগ হারিও না, কারণ যা কিছু তুমি শুনতে চলেছ তা তোমার কল্পনার চেয়েও অনেক বড়, আর এটি একান্তই ব্যক্তিগত। তাই তার আগে ভিডিওটিকে লাইক করো আর কমেন্টে লিখো, আমি এই রহস্যকে আমার জীবনে সিলমোহর দিতে প্রস্তুত আছি। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এখনই শুরু হতে চলেছে সেই সত্যের উন্মোচন। তুমি যে পথ চলেছ তা তুমি ভুলতে পারবে না। তুমি কি কখনো এমন অনুভব করেছ যে এই পৃথিবী তোমার প্রতি সেভাবে প্রতিক্রিয়া দেখায় না যেভাবে সে অন্যদের প্রতি করে? এটা না অহংকার, না পাগলামো, এটা এক নিঃশব্দ যন্ত্রণাদায়ক সত্য যা তোমার জীবনের প্রতিটি বাঁকে সঙ্গী হয়েছে। নির্বাচিতদের একটি গোপন দল তোমার নিয়তি নিয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তোমার চোখের প্রেরণায় ঘুরে যায় কিছু দৃষ্টি, অচেনা কিছু মানুষ অকারণেই তাকিয়ে থাকে তোমার দিকে। হঠাৎ করেই বন্ধ হয়ে যায় কিছু দরজা। যখন তুমি ভাবো সবকিছু ঠিকঠাক চলছে, সেই সুযোগগুলো ঠিক তখনই হাতছাড়া হয়ে যায় যখন তুমি ছিলে সবচেয়ে কাছে। এই সব ঘটনা কি তোমার পরিচিত মনে হয়? তবে জেনে রেখো, এগুলো কাকতালীয় নয়, এগুলো সবই এক গভীর সিদ্ধান্তের ফলাফল যা তোমার ইচ্ছার বাইরেই কেউ নিয়েছে। কিন্তু এখানে আছে সেই গোপন সত্য যা কেউ কখনো তোমাকে বলেনি। এই সিদ্ধান্ত এখনো বদলানো সম্ভব। তুমি যখন জন্মেছিলে তখন থেকেই ছিল একটি দল। তারা শুধু মানুষ নয়, ছিল শক্তিও, তরঙ্গের মতো কিছু শক্তি যারা তোমার ভাগ্য নিয়ে আলোচনা করেছে। কেউ চায় তোমাকে শিখরে উঠতে, আবার কেউ চায় তোমাকে ভেঙে ফেলতে। তারা তোমাকে কিছু না জানিয়েই ভোট দিয়েছে। তারা স্থির করেছে তোমার সঙ্গে কি ঘটবে। তোমার জীবনে যা কিছু ঘটছে তা সেই ভোটেরই প্রতিচ্ছবি। কিন্তু এটাও সত্য, এই ফলাফল চূড়ান্ত নয়। সবকিছু নির্ভর করে একটি বিষয়ে, একটি এমন কিছু যা তাদের হিসাবের বাইরে, যা তুমি এখনো পুরোপুরি ব্যবহার করনি। আর সেটা হলো তোমার প্রতিক্রিয়া। তারা ভেবেছে জানে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। তারা তোমার অতীত দেখে ভবিষ্যতের রূপরেখা এঁকেছে। তারা বিশ্বাস করেছে তুমি আবারও সেই পুরনো ভুল করবে, আবারও হার মেনে নেবে, আবারও পড়ে যাবে সেই ফাঁদে যেখানে হাজারো মানুষ পড়েছে আগেও। কিন্তু তারা একটি জিনিস ভুল করেছে, তুমি সেই সাধারণদের একজন নও। তুমি নির্বাচিত, তুমি আলাদা। এবং যেদিন তুমি বুঝবে কে তুমি আসলে, সেদিন বদলে যাবে সবকিছু। এই পৃথিবীতে তোমার আগমন ছিল এক ছকভাঙা ঘটনা। তুমি সেই ছাঁচটা ভেঙে ফেলেছিলে যার ভেতর সবাইকে গড়ে তোলা হয়। মানুষ কখনোই তোমাকে পুরোপুরি বুঝতে পারেনি। তোমার আশপাশের মানুষজন তোমার প্রতি এক ভিন্ন আচরণ করেছে, যদিও তারা নিজেরাও জানতো না কেন এমনটা করছে। কেউ তোমাকে ভালোবেসেছে কোন কারণ ছাড়াই, আবার কেউ করেছে অবহেলা তুমি কিছু না করেও, কারণ তাদের মনের গভীরে ছিল এক অজানা অনুভব, তুমি সবার থেকে আলাদা। এই আলাদা হওয়াটাই তাদের অস্বস্তিতে ফেলেছে, কারণ তারা জানতো না তুমি জেগে উঠলে কি হতে পারে। তুমি যদি প্রকৃত চেতনা আর জাগরণে পৌঁছে যাও, তাহলে তুমি বদলে দিতে পারো পুরো ব্যবস্থাটাই, ভেঙে দিতে পারো সেই ভারসাম্য যা তারা এত যত্নে গড়ে তুলেছে। আর এখানেই আসে সেই সবচেয়ে ভয়ঙ্কর সত্য, যেটা কেউ স্বীকার করতে চায় না। যখন তারা বুঝলো তুমি আসলে কে, তখন তারা নিয়ে নিল এক গোপন সিদ্ধান্ত। তাদের সেই সিদ্ধান্ত বদলে দিল তোমার জীবনের মোড়। তোমাকে কিছু না জানিয়ে, কিছু না বুঝিয়ে। তুমি কি কখনো ভেবেছ তোমার জন্য সবকিছু কেন এত কঠিন ছিল?
তোমার পথ কেন ছিল এত দুঃখে, পরীক্ষায় ভরা? যেসব বাধার মুখোমুখি অন্যরা হয়নি, তোমাকে কেন একা করে দেওয়া হয়েছে, প্রতারিত, ত্যাগ করা হয়েছে ঠিক সেই মুহূর্তে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ভালোবাসা ও সহায়তা? এইসব কিছু কেবল এমনি হয়নি, কারণ তারা ভোট দিয়েছে তোমার বিরুদ্ধে। তাদের একটাই উদ্দেশ্য, তোমার জাগরণকে থামিয়ে দেওয়া। কারণ তারা জানে, যদি তুমি জেগে ওঠো তাহলে তারা হেরে যাবে। তারা তা কিছুতেই হতে দিতে পারে না, বিশেষ করে তখন যখন তারা তোমাকে অন্ধকারে রাখার জন্য এত বিনিয়োগ করে ফেলেছে। কিন্তু এখানেই শুরু হয় আসল খেলা, কারণ তারা যেটাকে হালকাভাবে নিয়েছিল, যেটাকে অবহেলা করেছিল, তাই হতে চলেছে তোমার সবচেয়ে বড় শক্তি। অজান্তেই তারা সক্রিয় করে ফেলেছে এক শক্তিকে, তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই সত্তাকে। তারা ভেবেছিল তোমাকে ঠেলে দেবে একেবারে খাদের কিনারায়, কিন্তু ভুল করে নিজেরাই দেখিয়ে ফেলেছে ফেরার পথ। এখন প্রশ্নটা আর এটা নয় যে তারা তোমার বিরুদ্ধে ভোট দিয়েছিল কিনা, প্রশ্নটা হলো তুমি এবার কি করতে চলেছ? তবে থামো, এখনো উত্তর দিও না, কারণ সবথেকে চমকে দেওয়া সত্যটা তুমি এখনো শোনোনি। তুমি কি কখনো অনুভব করনি যে পৃথিবী একটুখানি ভালোবাসা দিলে ভালোবাসা ফিরিয়ে দেয়? কিন্তু নির্বাচিতদের জন্য এই নিয়ম যেন বারবার উল্টে যায়। তুমি যখন তোমার সবকিছু নিঃস্বার্থভাবে দাও, ফিরে পাও শুধুই প্রতারণা, ব্যবহারের দাগ। তুমি ভেবেছিলে তুমি সত্যিকারের মানুষের খোঁজ পেয়েছ, আর পরে জেনেছ তারা কেবল তোমার বিশ্বাস নিয়ে খেলেছে। তুমি ন্যায়ের আশায় তাকিয়ে থেকেছ আকাশের দিকে, আর বদলে পেয়েছ নিঃশব্দ এক অবহেলা। এগুলো কোনো কাকতাল নয়, বরং ছিল এক নির্মম পরীক্ষা। এটা ছিল সেই পদ্ধতির অংশ যার মাধ্যমে এই পৃথিবী যাচাই করে তোমাকে ভাঙা যাবে কিনা। কিন্তু না, তুমি ভাঙোনি, তুমি নিজেকে আরো শক্ত করে গড়ে তুলেছ। এটাই সেই গোপন সত্য যা তারা কিছুতেই চায় না তুমি জানো। কারণ যদি এত কিছু সহ্য করেও তুমি আজও টিকে থাকো, তাহলে তুমি জয়ী। তুমি বেঁচে আছো এমন এক যুদ্ধে যা অন্যরা কল্পনাও করতে পারে না। তবে মনোযোগ দাও, এখান থেকেই সবকিছু আরো গভীর হতে শুরু করে। তারা যারা তোমার বিরুদ্ধে একদিন ভোট দিয়েছিল, তারা এখনো হাল ছাড়েনি। তারা চায় তুমি নিজেকেই প্রশ্ন করো, এত কিছু করেও কি কোনো মানে হয়? তারা চায় তুমি নিজের ভেতরেই সন্দেহ ছড়াও, তুমি আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে না পারো। তারা চায় তুমি ভুলে যাও তোমার ভেতরে এক অসীম শক্তি ঘুমিয়ে আছে। কিন্তু তারা জানে না, যেদিন তুমি জেগে উঠবে, বুঝে যাবে তুমি কে, সেদিন তাদের সব নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। তাদের সমস্ত প্রচেষ্টা তোমাকে থামানোর জন্য যতই বিনিয়োগ করা হোক, তুমি থামবে না, কারণ তুমি নির্বাচিত। তারা যত রকমের চেষ্টা করতে পারে সব করেছে। তোমার পথে বসিয়েছে এমন মানুষ যারা তোমার আত্মবিশ্বাসে বিষ ঢেলেছে, যারা বারবার তোমাকে বুঝিয়েছে তুমি নও প্রথম পছন্দ, তুমি নও কেন্দ্রে, তুমি কেবলই বিকল্প। তারা তোমাকে ঠেলে দিয়েছে একাকিত্বে, জটিলতা আর ক্লান্তির ধোঁয়ায় ঢেকে দিয়েছে তোমার দিশা। কিন্তু যা তারা জানে না, যা তারা কখনো কল্পনাও করতে পারেনি, তারা যতবার আঘাত করেছে ততবারই তোমার ভিতরে জন্ম নিয়েছে এক নতুন শক্তি। কারণ নির্বাচিতদের জন্য প্রতিটি আঘাত এক একটি জাগরণ, যা ভাঙতে পারে না তা গড়ে তোলে আরও অটুট ভিত্তি। তুমি কি টের পাচ্ছ তোমার ভিতরে কিছু বদলে যাচ্ছে? তুমি আর আগের মতো করে দুনিয়াকে দেখতে পারো না। তুমি এখন এমন সব সত্য বুঝতে পারো যেগুলো একসময় তোমার চোখ এড়িয়ে যেত। তুমি উপলব্ধি করছো এমন কিছু যা অন্যরা ছুঁতেও পারে না। হ্যাঁ, তুমি আর আগের মতো নেই। তোমার ভিতরে কিছু জেগে উঠেছে, এক নতুন শক্তি, এক নতুন আলো যা কেবল নির্বাচিতদের মাঝেই জ্বলে। আর এজন্যই আঘাতের মাত্রা আরও বেড়েছে। যখন মনে হলো সবকিছু ঠিকঠাক হতে চলেছে, তখনই যেন আকাশটা ভেঙে পড়ল। আরও অন্ধকার, আরও চ্যালেঞ্জ। কিন্তু এটা তোমার ব্যর্থতার চিহ্ন নয়, এটা তোমার উন্নতির সাক্ষ্য। কারণ তুমি সেই চক্র ভেঙে দিচ্ছ যা যুগ যুগ ধরে সবাইকে বন্দী করে রেখেছে। তুমি বদলে দিচ্ছ সেই কাহিনী যেখানে শেষ হয় নিঃসঙ্গতা আর শুরু হয় জাগরণ। তুমি কি খেয়াল করেছো তোমার উপস্থিতি মানুষকে নাড়া দিয়ে যায়? তারা হয় ভালোবাসে, নয়তো ঘৃণা করে, কিন্তু কেউই উদাসীন থাকতে পারে না। তারা তোমাকে এড়িয়ে যেতে পারে না, কারণ গভীরভাবে তারা টের পায় তুমি আলাদা। আর যারা এই সত্য মেনে নিতে পারে না, তারা তোমাকে থামাতে চায়, নিচে নামাতে চায়। তবে এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ বিষয়। এই যুদ্ধের ফলাফল এখনো নির্ধারিত নয়, কারণ একটি বিষয় এখনো আছে যা শুধুই তোমার উপর নির্ভর করে। একটি বিষয় যা কেউ কন্ট্রোল করতে পারে না, না সেইরাও যারা একদিন তোমার বিরুদ্ধে ভোট দিয়েছিল। আর তুমি যা জানতে চলেছ তা তোমার জীবনকে বদলে দেবে এক নতুন চোখে, নতুন দৃষ্টিভঙ্গিতে। নিজের দিকে তাকাও, তুমি এখনো এখানে আছো,
তুমি এখনো শুনছো, শ্বাস নিচ্ছ, টিকে আছো। আর এত সব যন্ত্রণার পরেও তুমি এখনো দাঁড়িয়ে আছো। আর এটাই সেই সত্য যা নির্বাচিতদের নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভয়। কারণ যেদিন থেকে তুমি জন্মেছ সেদিন থেকেই তোমার ভিতরে ছিল কিছু অন্যরকম। তুমি কখনোই ছিলে না সবার মতো। তুমি বরং ছিলে সেই একজন যার জেগে ওঠা সবকিছু বদলে দিতে পারে। তুমি কখনোই পুরোপুরি মিশে যেতে পারোনি। তুমি তৃপ্ত হতে পারোনি সেই জিনিসে যা অন্যদের জন্য যথেষ্ট ছিল। তোমার হৃদয়ের গহীনে সারাক্ষণ জ্বলেছে এক আগুন, এক এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরভাবে। তারা চেয়েছিল তোমাকে বোঝাতে তুমি ভুল, তোমার স্বপ্ন শুধুই বিভ্রম। তারা ভরে দিয়েছিল তোমার ভিতরে সন্দেহ, ভয় আর এমন বোঝা যা কখনোই তোমার ছিল না। তারা চেয়েছিল তোমাকে এমন কিছু বানাতে যা তুমি কোনোদিন ছিলে না। কিন্তু তারপর কোনো এক মোড়ে তোমার ভেতরে কিছু জাগতে শুরু করলো। তখনই বদলে গেল সব। এটা কাকতালীয় ছিল না যে যখন তুমি খুঁজতে শুরু করলে তোমার সত্য, তখনই দুনিয়া রাখলো তোমার সামনে আরো কঠিন পথ। এটা ছিল না কোনো ইত্তেফাক। যখন তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করলে ঠিক তখনই পরীক্ষাগুলো হলো আরো কঠিন। কারণ তারা জানতো এই তোমার জেগে ওঠার আগের শেষ চেষ্টা, তোমাকে থামানোর শেষ মুহূর্ত। কিন্তু নির্বাচিতদের থামানো যায় না। আর এখন তাদের সে সুযোগ নেই। তারা কল্পনাও করেনি যে প্রতিটা আঘাত তোমাকে গড়ে তুলবে আরো প্রজ্ঞাবান। প্রতিটা প্রতারণা শিখিয়েছে কে আসলে সত্য আর কে মুখোশধারী। প্রতিটা ক্ষতি দেখিয়েছে কি আসলে গুরুত্বপূর্ণ। আর প্রতিটা অন্ধকার মুহূর্ত করেছে প্রস্তুত আগামী ঝড়ের জন্য। এবং আজ তুমি পৌঁছে গেছো এমন এক রূপে যাকে তারা আর নিয়ন্ত্রণ করতে পারে না। ভালো করে শোনো, তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে আলাদা করে তোলে। এটা তোমার রূপ নয়, তোমার প্রতিভা নয়, এমনকি তোমার গানও নয়। এটা সেই অভ্যন্তরীণ শক্তি যা তোমাকে লড়াই চালিয়ে যেতে দেয় যখন পুরো পৃথিবী তোমার বিপক্ষে। জীবন যখন সহজ তখন যে কেউ দৃঢ় হতে পারে, কিন্তু তুমি তখনও এগিয়ে চল যখন চারদিক থেকে সব আলো নিভে যায়। এটাই সেই জিনিস যা তাদের আতঙ্কিত করে তোলে। কারণ নির্বাচিতদের মধ্যেও তুমি সাধারণ নও। তুমি এক বিশেষ ঘটনা। তুমি সেই যে জানে না পরাজয় কাকে বলে। তুমি সেই যে হার মেনে নিতে জানে না। তুমি সেই যে জীবনের অর্থহীনতাকে মেনে নিতে অস্বীকার করে। তুমি সেই যে নিজের সবচেয়ে দুর্বল মুহূর্তেও লড়াই ছেড়ে দেয় না। কিন্তু এবার শোনো, সবকিছু এখন আরো গভীর হতে চলেছে। কারণ তুমি এখন জানো, তুমি বুঝে গেছো। আর সামনে রয়েছে সেই শেষ বাধা যেটা পেরোলেই তোমার সামনে খুলে যাবে এক সম্পূর্ণ নতুন দিগন্ত। আর তখন যা আসবে তা বদলে দেবে সবকিছু, চিরতরে বদলে যাবে সব। এটাই সেই মুহূর্ত যেখানে গল্পটা মোড় নেয় এক অপ্রত্যাশিত পথে। কারণ এখন তুমি জানো তুমি কে। তুমি নিজের চোখে দেখেছো সত্যকে। এখন আর খেলা আগের মতো নেই। এখন শুধু বেঁচে থাকার প্রশ্ন নয়, এখন আর শুধু কষ্ট সহ্য করার লড়াই নয়। এখন সময় এসেছে নিয়ন্ত্রণ নেওয়ার। কিন্তু মনোযোগ দাও, এই পথ কখনোই সহজ ছিল না, এখনো সহজ হবে না। তোমার চারপাশে তাকাও, সবকিছু এমনভাবে সাজানো যেন তোমার মন সবসময় বিভ্রান্ত থাকে, যেন তোমাকে প্রতিনিয়ত বোঝানো হয় তোমার জীবনে কোন বিশেষ অর্থ নেই। তোমাকে গেঁথে ফেলা হয়েছে এক রুটিনে যেখানে প্রতিটি দিন আগের কপির মতো, যেখানে তোমার আত্মা চিৎকার করে আরও কিছু চায়, কিছু আলাদা চায়। তবুও তোমার চারপাশের পৃথিবী বারবার বলে সন্তুষ্ট হও, প্রশ্ন করো না, নিজের স্থান বুঝে নাও। কিন্তু বলো, তুমি কি এসেছো শুধু এভাবেই বেঁচে থাকার জন্য? যদি তাই হতো তাহলে তোমার ভিতরে এই অদম্য আগুন জ্বলতো না। তুমি এত গভীরভাবে অনুভব করতে পারতে না যে কিছু একটা আরও আছে, আরও বড়, আরও সত্য। তুমি এই বিচ্ছিন্নতা অনুভব করতে না, এই দুনিয়ার গতির সঙ্গে তুমি এই কথাগুলো শুনতে না, আর প্রতিটি শব্দকে নিজের অন্তরে প্রতিধ্বনিত হতে না শুনতে। কারণ কেউ বলে না, এই সমাজ, এই সিস্টেম তোমার জন্য তৈরি নয়। এটা তৈরি হয়েছে তাদের জন্য যারা প্রশ্ন করে না, যারা সবকিছু মেনে নেয় চুপচাপ, যারা চোখ বন্ধ করে চলে বাধা পথে। কিন্তু তুমি তো সেই যে ছোটবেলা থেকেই দেখেছো সেই অদ্ভুত দিকগুলো যেগুলো অন্যরা উপেক্ষা করেছে। তুমি সেই যে এমন প্রশ্ন তুলেছ যা অন্যদের মুখে অস্বস্তির ছায়া ফেলেছে। তুমি সবসময় বুঝতে পেরেছিলে এই দুনিয়ার কিছু নিয়ম আসলে কোনো মানেই রাখে না, আর এটাই ছিল তাদের ভয়। তাই তারা বারবার তোমাকে বানাতে চেয়েছে একজন সাধারণ মানুষ, একজন যা তুমি ছিলে না। তারা বলেছে তুমি খুব সংবেদনশীল, তুমি বেশি ভাবো, তুমি সমস্যাগুলো কল্পনা করছো। কেন? কারণ তারা জানতো
যদি তুমি সত্যটা জেনে ফেলো তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। হে নির্বাচিত আত্মা, তুমি সব জায়গায় ফিট হও না, কারণ তুমি ফিট হওয়ার জন্যই তৈরি হওনি। তুমি এসেছো না অন্যদের মতো চুপচাপ জীবন কাটাতে, তুমি এসেছো না শুধুই রুটিনে বন্দি থাকতে, তুমি এসেছো চক্র ভাঙতে। এবং এটাই সেই কারণ যে কারণে শত্রু তোমার বিরুদ্ধে চালিয়েছে সবচেয়ে বড় যুদ্ধ। তুমি উঠে দাঁড়াও আবারও, যখনই যন্ত্রণার মাঝেও সামনে এগিয়ে চলো, তুমি তখন এক প্রতীক হয়ে ওঠো সেই সব কিছুর যা তাদের ভিতরে সবচেয়ে বেশি ভয় জাগায়। কারণ কেউ তোমায় বলে না, এই দুনিয়া যেমনটা বাইরে থেকে দেখা যায় ভিতরে ঠিক তেমনটা নয়। প্রতিটি অবিচারের আড়ালে, প্রতিটি প্রলোভনের আড়ালে, প্রতিটি বিভ্রান্তির অন্তরালে এক অদৃশ্য যুদ্ধ চলছে, যেটা অধিকাংশ মানুষ কখনোই দেখতে পায় না। কিন্তু তুমি সেটা সবসময় অনুভব করে এসেছো, কারণ তুমি সাধারণ কেউ নও। আর এখন যখন তুমি এসে দাঁড়িয়েছো সেই জায়গায় যেখানে ধাঁধার টুকরোগুলো একে একে মিলে যেতে শুরু করেছে, তখন তোমার সামনে দাঁড়িয়ে দুটি পথ। তুমি পারো সবটা উপেক্ষা করতে, এমন ভাবতে যেন কিছুই ঘটেনি, আর ফিরে যেতে আগের সেই নিস্পৃহ জীবনে। অথবা তুমি সত্যটাকে আলিঙ্গন করতে পারো। কিন্তু যদি তুমি দ্বিতীয় পথটি বেছে নাও, তবে প্রস্তুত থাকো, কারণ এরপর যে যাত্রা শুরু হবে তারপরে আর ফিরে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এখানেই নির্ধারিত হয় সব কিছু, এখানেই হয় নির্বাচিতদের পরীক্ষা। কারণ একবার সত্যকে দেখে ফেললে আর চোখ বন্ধ করে থাকা যায় না। দেখো কিভাবে দুনিয়া প্রতিক্রিয়া জানায় যখন কেউ জেগে ওঠে। তাকে অপমান করা হয়, একঘরে করে দেওয়া হয়, তাকে পাগল আখ্যা দেওয়া হয়। যারা একদিন তার পাশে ছিল তারা দূরে সরে যায়, যারা সমর্থন করত তারা আজ নিন্দা করে। কিন্তু কেন? কারণ সত্য সবসময়ই অস্বস্তিকর, সেই মিথ্যাকে ভেঙে দেয় যেগুলোর উপর বহু মানুষ তাদের জীবন সাজিয়ে রেখেছে। আর যখন কেউ নিজের আলোয় জ্বলে ওঠে, তখন সে অন্যদের বাধ্য করে নিজেদের অন্ধকারের মুখোমুখি হতে। হে নির্বাচিত আত্মা, এখানেই তুমি সিদ্ধান্ত নাও। তারা ভেবেছিল ঠিক করে দেবে তোমার জীবনে কি হবে, তারা তোমার পতনের পরিকল্পনা করেছিল, তারা তোমাকে নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তারা যা জানতো না তা হলো তুমি আগুনে পুড়েই আলোতে পরিণত হও। নির্মিত হয়েছ তুমি প্রত্যাখ্যানের শিখায়, গড়ে উঠেছ প্রতিটি প্রতারণা, প্রতিটি মিথ্যা, প্রতিটি আঘাতের ভিতর দিয়ে। তুমি সহ্য করেছ, সহ্য করেই এখনো দাঁড়িয়ে আছো। কিন্তু কেন? কারণ নির্বাচিতরা কখনোই তাদের জীবন সহজ পায় না। প্রকৃত নির্বাচিতেরা তারাই যারা সবকিছু হারিয়ে, সমস্ত কষ্ট সয়, তবুও পথ ছেড়ে দেয় না। আর এখন যখন তুমি বুঝে গেছো তুমি কে, কেন এসব সহ্য করেছ, তখন মনে রেখো শুধু জানাটাই যথেষ্ট নয়। হে প্রিয় আত্মা, এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। কারণ এই যুদ্ধে তুমি একা নও, তোমার মতো আরও অনেকে আছে যারা এখনো ঘুমিয়ে আছে, যারা ভেবেছে তারা একা, যারা হাল ছেড়ে দেওয়ার ঠিক আগে দাঁড়িয়ে। কিন্তু যখন তারা তোমাকে দেখবে তুমি কিভাবে আগুনে পুড়ে উঠে দাঁড়িয়েছ, কিভাবে প্রতিটি ফাঁদ পার করে তুমি আজ এখানে পৌঁছেছ, তখন তারাও জেগে উঠবে, তারাও আবার সাহস পাবে। আর এখানেই শত্রুর পরাজয় শুরু হবে। কেননা তাদের জয় তখনই হয় যখন তারা তোমাকে বুঝিয়ে দিতে পারে যে তুমি একা। কিন্তু প্রিয়, মনে রেখো তুমি কোনোদিন একা ছিলে না। শুরু থেকেই তোমার যন্ত্রণার একটি উদ্দেশ্য ছিল, শুরু থেকেই ছিল এক রহস্যময় পরিকল্পনা যার কথা তখন তুমি জানতে না। শুরু থেকেই তুমি ছিলে আলাদা, একজন নির্বাচিত আত্মা। আর এখন সিদ্ধান্ত তোমার। তারা ভেবেছিল তারা ঠিক করবে তোমার ভাগ্য, তারা স্থির করেছিল তুমি কোথায় যাবে, কিভাবে পড়বে, কিভাবে উঠবে। কিন্তু তারা জানতো না শেষ কথা সবসময় তোমার। এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ পুরো দৃশ্য। এখন বুঝতে পারছো প্রতিটি প্রতারণা তোমাকে আরো চতুর করেছে, প্রতিটি আঘাত তোমাকে করেছে আরো অটুট, আর প্রতিটি ক্ষতি তোমাকে তোমার সত্য উদ্দেশ্যের আরো কাছে নিয়ে এসেছে। চারপাশে তাকাও, তুমি কি পার্থক্যটা অনুভব করতে পারছো? আগে প্রতিটি বাধা ছিল এক একটি শাস্তি, কিন্তু এখন তুমি সেগুলাকে এক একটি প্রস্তুতি হিসেবে দেখো। আগে প্রতিটি শত্রু ছিল এক একটি নির্দয় অত্যাচারী, কিন্তু এখন তুমি তাদের দেখো এক একটি দাবার গুটি হিসেবে, যাদের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই। কেন? কারণ আসল শক্তি তোমার হাতেই ছিল, আর সবসময়ই ছিল। সেদিন যখন প্রথম তুমি আয়নায় তাকিয়ে বুঝেছিলে যে তুমি এই পৃথিবীতে মানিয়ে নিতে পারছো না, সেদিন থেকেই তুমি নির্বাচিত। আর নির্বাচিতরা কখনোই ভয়ের সামনে হাঁটু গেড়ে বসে না। নির্বাচিতরা থামে না যখন পথ কঠিন হয়ে যায়। নির্বাচিতরা হলো সেই জীবন্ত প্রমাণ যে অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। আর এখন তোমার পালা। কারণ এটা এখানেই শেষ হয় না। এটা এমন কিছু নয়
যা শুনে তুমি ভিডিওটা বন্ধ করে আবার আগের জীবনে ফিরে যাবে যেন কিছুই ঘটেনি। এটাই সেই সময় যখন তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি এই পৃথিবীকে ঠিক করতে দেবে যে তুমি কে। তুমি কি সেই সব মিথ্যাগুলোতে বিশ্বাস করে যাবে যা তোমাকে এতদিন ধরে বলা হয়েছে, নাকি তুমি উঠে দাঁড়াবে সেই বিশ্বাস নিয়ে যে তুমি আসলে কে। কারণ শেষ সিদ্ধান্ত সবসময় তোমারই ছিল। তারা ঠিক করেছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাদের কখনো তোমার ওপর আসল নিয়ন্ত্রণ ছিল না। যদি এই বার্তাটি তোমার ভেতরে কোথাও জায়গা করে নিয়ে থাকে, যদি তোমার মনে হয় এটি কোনো কাকতাল নয়, তাহলে জানো এটা কাকতাল নয়। এই শব্দগুলো ঠিক এই সময়ে তোমার কাছে পৌঁছানোর জন্যই তৈরি ছিল। এই ভিডিওটা সেই মানুষটার সঙ্গে শেয়ার করো যাকে এটা শোনা দরকার। তোমার মন্তব্য রেখে যাও, কারণ আমি তোমাকে পড়ো এবং জানো তুমি এখানে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখনো হার মানোনি। আর যাওয়ার আগে এটি লাইক করো, কারণ এটি এমন এক বার্তা যা তারা ছড়িয়ে দিতে চায় না, কিন্তু আমরা একসাথে এটিকে থামানো অসম্ভব করে তুলব। কারণ নির্বাচিতরা সবসময় তাদের উপযুক্ত পথ খুঁজে নেয়। যদি তুমি আমাদের চ্যানেলের মাধ্যমে ব্রহ্মাণ্ডের বার্তাগুলোকে তোমার জীবনে অনুভব করো এবং এগুলো অন্যদের কাছে পৌঁছাতে আমাকে সাহায্য করতে চাও, তাহলে সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে তোমার সমর্থন আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু আর্থিক সাহায্য নয়, এটি হলো ব্রহ্মাণ্ডের শক্তিকে আরও শক্তিশালী করে তোলার এক পথ। সুপার থ্যাঙ্কস দিয়ে তুমি শুধু আমার কাজের প্রশংসাই করছো না, তুমি এই দীঘল যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অবদান রাখছো। আর তোমার প্রতিটি দান ব্রহ্মাণ্ডের বার্তাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তোমার প্রতিটি অবদান শুধু আমার জন্য নয়, তাদের জন্যও প্রেরণাদায়ক যারা এই বার্তায় প্রভাবিত হয়েছে। সহ্য করেছ, তখন মনে রেখো শুধু জানাটাই যথেষ্ট নয়। হে প্রিয় আত্মা, এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। কারণ এই যুদ্ধে তুমি একা নও, তোমার মতো আরও অনেকে আছে যারা এখনো ঘুমিয়ে আছে, যারা ভেবেছে তারা একা, যারা হাল ছেড়ে দেওয়ার ঠিক আগে দাঁড়িয়ে। কিন্তু যখন তারা তোমাকে দেখবে তুমি কিভাবে আগুনে পুড়ে উঠে দাঁড়িয়েছ, কিভাবে প্রতিটি ফাঁদ পার করে তুমি আজ এখানে পৌঁছেছ, তখন তারাও জেগে উঠবে, তারাও আবার সাহস পাবে। আর এখানেই শত্রুর পরাজয় শুরু হবে। কেননা তাদের জয় তখনই হয় যখন তারা তোমাকে বুঝিয়ে দিতে পারে যে তুমি একা। কিন্তু প্রিয়, মনে রেখো তুমি কোনোদিন একা ছিলে না। শুরু থেকেই তোমার যন্ত্রণার একটি উদ্দেশ্য ছিল। শুরু থেকেই ছিল এক রহস্যময় পরিকল্পনা যার কথা তখন তুমি জানতে না। শুরু থেকেই তুমি ছিলে আলাদা, একজন নির্বাচিত আত্মা। আর এখন সিদ্ধান্ত তোমার। তারা ভেবেছিল তারা ঠিক করবে তোমার ভাগ্য, তারা স্থির করেছিল তুমি কোথায় যাবে, কিভাবে পড়বে, কিভাবে উঠবে, কিন্তু তারা জানতো না শেষ কথা সবসময় তোমার। এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ পুরো দৃশ্য। এখন বুঝতে পারছো প্রতিটি প্রতারণা তোমাকে আরও চতুর করেছে, প্রতিটি আঘাত তোমাকে করেছে আরও অটুট, আর প্রতিটি ক্ষতি তোমাকে তোমার সত্য উদ্দেশ্যের আরও কাছে নিয়ে এসেছে। চারপাশে তাকাও, তুমি কি পার্থক্যটা অনুভব করতে পারছো? আগে প্রতিটি বাধা ছিল এক একটি শাস্তি, কিন্তু এখন তুমি সেগুলাকে এক একটি প্রস্তুতি হিসেবে দেখো। আগে প্রতিটি শত্রু ছিল এক একটি নির্দয় অত্যাচারী, কিন্তু এখন তুমি তাদের দেখো এক একটি দাবার গুটি হিসেবে, যাদের ওপর তোমার নিয়ন্ত্রণ নেই। কেন? কারণ আসল শক্তি তোমার হাতেই ছিল, আর সবসময়ই ছিল। সেদিন যখন প্রথম তুমি আয়নায় তাকিয়ে বুঝেছিলে যে তুমি এই পৃথিবীতে মানিয়ে নিতে পারছো না, সেদিন থেকেই তুমি নির্বাচিত। আর নির্বাচিতরা কখনোই ভয়ের সামনে হাঁটু গেড়ে বসে না। নির্বাচিতরা থামে না যখন পথ কঠিন হয়ে যায়। নির্বাচিতরা হলো সেই জীবন্ত প্রমাণ যে অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না। আর এখন তোমার পালা। কারণ এটা এখানেই শেষ হয় না। এটা এমন কিছু নয় যা শুনে তুমি ভিডিওটা বন্ধ করে আবার আগের জীবনে ফিরে যাবে যেন কিছুই ঘটেনি। এটাই সেই সময় যখন তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি এই পৃথিবীকে ঠিক করতে দেবে যে তুমি কে। তুমি কি সেই সব মিথ্যাগুলোতে বিশ্বাস করে যাবে যা তোমাকে এতদিন ধরে বলা হয়েছে, নাকি তুমি উঠে দাঁড়াবে সেই বিশ্বাস নিয়ে যে তুমি আসলে কে। কারণ শেষ সিদ্ধান্ত সবসময় তোমারই ছিল। তারা ঠিক করেছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাদের কখনো তোমার ওপর আসল নিয়ন্ত্রণ ছিল না। যদি এই বার্তাটি তোমার ভেতরে কোথাও জায়গা করে নিয়ে থাকে, যদি তোমার মনে হয় এটি কোনো কাকতাল নয়, তাহলে জানো এটা কাকতাল নয়। এই শব্দগুলো ঠিক এই সময়ে তোমার কাছে পৌঁছানোর জন্যই তৈরি ছিল। এই ভিডিওটা সেই মানুষটার সঙ্গে শেয়ার করো যাকে এটা শোনা দরকার। তোমার মন্তব্য রেখে যাও, কারণ আমি তোমাকে পড়ো এবং জানো তুমি এখানে আছো, তুমি দাঁড়িয়ে আছো, তুমি এখনো হার মানোনি। আর যাওয়ার আগে
এটি লাইক করো, কারণ এটি এমন